আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূলি রাব্বিল আলামিন। হায় আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে এই পৃথিবীতে ১২ই রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সুবহে সাদিকের সময় সোমবার দিনে ১৫০০ বছর আগে তোমার নবীকে তুমি প্রেরণ করেছিলে। আল্লাহ সেই বছর ঘুরে ঘুরে কালের আবর্তনে বছর ঘুরে ঘুরে রবিউল আউয়াল মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ, রবিউল আউয়াল মাস বরকতের মাস, ফজিলতের মাস, তোমার হাবিবের আগমনের মাস, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। রব্বুল আলামিন এই জামাতের পক্ষ থেকে, দোয়া শিক্ষা পরিবারের পক্ষ থেকে অগণিত অসংখ্যিত দুরুদে সালামের হাদিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দাও। আহলে বাইত, নবী পরিবার পরিজন, হযরত আলী, মা ফাতেমা এবং তার জিগরের টুকরা হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পরিবার আহলে বাইতদের কদম মোবারকে আমাদের তরফ থেকে লক্ষ কোটি সালাতু সালামের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি মোবারক আমাদের দিকে খুশি আর রাজি করে দাও। আল্লাহ, যে নবী সৃষ্টি না হলে তামাম গ্রহ নক্ষত্র, গ্রহ নকুঞ্জলি, নেহারেকা ধূমকেতু, সাগর পর্বতমালা কোনো কিছুই আপনি সৃষ্টি করতেন না, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবীর আগমনের মাসে আমরা অবস্থান করছি। যে যে প্রান্তরে বসে, যে যে অবস্থায় থেকে, দেশে কিংবা বিদেশে যে যে স্থানে বসে মোনাজাতে অংশগ্রহণ করেছেন আর করবেন, নবীজির মহাব্বত নিয়ে যারা হাত তুলবেন, আল্লাহ প্রত্যেকের হাতের যত আশা, যত বাসনা, যত মকসুদ রয়েছে, সকলের আশা বাসনা মকসুদকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ, যারা বিমার রয়েছেন দেশে বিদেশে, মেডিকেল হসপিটালে, দেহর রোগ কিংবা আত্মার রোগ, শারীরিক রোগ, মানসিক রোগ, অভাব অনটন সহ দুঃখ দুর্দশা সহ যত মানুষ যত বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত, চিন্তায় জর্জরিত, আল্লাহ আপনি তো জানেন, সব কিছু জানেন, সব কিছু দেখেন। আপনি কুল্লি শাইইন কাদির, আপনি সামিউন বাসির। যার অন্তরে যে ব্যথা রয়েছে, তোমার বন্ধু নবী রহমতুল লিল আলামিন নবীর আগমনের মাসকে উসিলা করে আর এই মোনাজাতকে উসিলা করে প্রত্যেকের মনের বেদনা দূর করে দাও, প্রত্যেকের মনের খায়েশকে পূর্ণ করে দাও, প্রত্যেকের মনের যত তামান্না কার নেক বানিয়ে তা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, এই জামাতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, সবার আগে আমাকে হেদায়ত করার তৌফিক দাও, হেদায়ত করো সবার আগে আল্লাহ, আপনি আমাকে হেদায়ত করো। এবং যারা আমার সাথে হাত তুলেছেন, অনেক ভালো মানুষ হাত তুলেছেন, অনেক নেককার বান্দা বান্দিরা হাত তুলেছেন, অনেক মানুষ হয়তো আপনার পছন্দের, অনেক মানুষ হয়তো আপনার কাছে, অনেক মানুষের দোয়া ভালো লাগবে, জানি না কার দুটি হাত আপনার কাছে পছন্দনীয়, কে কোন আমল করেছেন, কোন মানুষটি কোন কাজে আপনার কাছে সবচেয়ে প্রিয়, কেউ জানে না, কেবল আপনি জানেন। এই মোনাজাতের মাহফিলে দেশে বিদেশে যে যে প্রান্তরে, ভার্চুয়ালি কিংবা ফিজিক্যালি, যে যে অবস্থানে হাত তুলেছেন, যার দুটি হাত আপনার কাছে পছন্দনীয়, আপনার পছন্দনীয় দুটি হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, জনম দুঃখী মা বাবা যাদের বেঁচে আছেন তাদের সেবা খেদমত করার তৌফিক দাও, যারা মারা গেছেন তাদের কবরে ফরিকের রহমত বর্ষাও। রব্বুল আলামিন আল্লাহ, শুধু মা বাবা নয়, আত্মীয় নাত্মীয়, পাড়া প্রতিবেশী, আল্লাহ যাদেরকে চিনি কিংবা যাদেরকে চিনি না, যাদেরকে চিনতাম
দুনিয়াতে পরিচয় ছিল, যাদের যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল অনেকেই তো আমাদের মাঝে নেই, অনেকেই মারা গেছেন। ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সী মানুষ আমরা চিনতাম, জানতাম, আমাদের সাথে সম্পর্ক ছিল। আজকে তারা আমাদেরকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। আজকের এই মাহফিল থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, আল্লাহ এই সমস্ত চলে যাওয়া মানুষদেরকেও তুমি মাফ করে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। যারা কবরে গেছেন তাদের কবরে কবরে রহমতের বারিশ বর্ষণ করো রব্বুল আলামিন। আল্লাহ বাংলাদেশের প্রতি রহমতের নজর করো। আল্লাহ যত মানুষ যত ঘাটে আটকে রয়েছেন, যত মানুষ যত পথে যত রাস্তায় যত ঘাটে আটকা রয়েছেন, সমস্তদেরকে উদ্ধার করে দাও। অনেক মানুষ মামলা মোকদ্দমা নিয়ে পেরেশানে রয়েছেন, পেরেশান থেকে উদ্ধার করো। আল্লাহ অনেক মানুষ বিমার অবস্থায় আছেন, তাদের বিমারকে দারু শিফা থেকে শিফায়া জেলা খামেলা খুলিয়া নায়ত করো। অনেক মানুষ রয়েছেন তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি জিয়ারত করতে চান, সামর্থ্য না থাকায় কিংবা তোমার হুকুম না হওয়া এখন পর্যন্ত তারা যেতে পারেনি। আল্লাহ যারা গিয়েছেন বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মাকবুল নসিব করো। আর যারা যাত্রী রয়েছেন তোমার ঘরের মেহমান রয়েছেন, আল্লাহ সহি সালামতে তোমার ঘর তোয়াফ করিয়ে হাদরে আসওয়াদের পাথরে চুম্বন দেওয়াইয়া তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করিয়ে আল্লাহ জীবনের সেই তৃপ্তিময় স্বাদ গ্রহণ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ যারা উমরা করেছেন কিংবা পবিত্র হজ পালন করেছেন তাদেরকে বারবার সুযোগ দাও, আর যারা করেননি তাদেরকেও জীবনে একটিবার হজ্জে মাবরুর জিয়ারতে মাকবুল নসিব করো রব্বুল আলামিন। আল্লাহ যা বলতে চাই আর যা বলেছি সবই আপনি জানেন। যে নবীর ওসিলায় তামাম জাহান তামাম দু জাহান আপনি সৃষ্টি করেছেন, আল্লাহ সেই নবী পাক ইসলামের প্রতি পূর্ণ বিশ্বাসের সাথে মহব্বত নিয়ে নবীর চরিত্রিক বৈশিষ্ট্যকে নিজের জীবনের সাথে আঁকড়ে ধরে নবীজির পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, সাংসারিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, প্রতিটি শিক্ষা প্রতিটি চরিত্রকে উত্তম রূপে লালন আর পালন করার তৌফিক দাও। প্রতিটি শিক্ষাকে বাস্তবায়নের তৌফিক দাও। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপদ আপদ সমস্যা আসবে, ঝগড়া বিবাদ নানা প্রকারের সমস্যা আসতে পারে। আমরা যেন কোরআন দিয়ে তোমার হাবিবের সুন্নাহ দিয়ে পবিত্র কোরআন দিয়ে আমরা যেন সংসার জীবন, পারিবারিক জীবন, পরিবেশ পরিস্থিতি সব কিছুকে সামাল দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক বুঝার মতো তৌফিক, মানার মতো তৌফিক দান করো। ভালো কাজ করার জন্য আমাদেরকে কবুল করো, মন্দ কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখো। মাদরুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করো। জাদুকরের জাদু থেকে, মুনাফিকের নেফাক থেকে, কাফিরদের কুফরি থেকে, জালিমদের জুলমাতি থেকে, অন্যায় বিচারকদের কুদৃষ্টি থেকে, আল্লাহ জিন ভূতের ক্ষতিগ্রস্ততা থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের সাথে আমাদের আহলে আহাল পরিবার পরিজনকেও আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের যাদের মা নেই বাবা নেই, যারা এতিম হয়ে আছি, আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমাদের মা বাবাদেরকে নেকি দিয়ে স্মরণ করার তৌফিক দান করো। যাদের মা যাদের বাবা বেঁচে আছেন তাদের খেদমত করার তৌফিক দাও, তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য কবুল করো। আমরা যেন তাদেরকে বুঝতে পারি, সব সময় সব পরিস্থিতিতে তাদেরকে যেন সম্মান দিতে পারি, আর তারাও যেন আমাদেরকে বুঝতে পারেন, তারাও যেন আমাদেরকে মেনে নিতে পারেন, আর আমরাও যেন তাদেরকে বুঝতে পারি। উভয় পক্ষ দুর্বিনীত মহব্বত জন্মঋণী সর্বাবস্থায় যেন আমরা সব সময় সকল পরিস্থিতিতে মা বাবাকে সব সময় যেন সমুন্নত রাখি, মা বাবার মান সম্মানকে যেন সব সময় আঁকড়ে ধরি, সব সময় যেন তাদের সাথে যেভাবে কোরআনে বর্ণিত হয়েছে, যেভাবে ধর্মে ঘোষণা এসেছে, যেভাবে আপনি ঘোষণা দিয়েছেন,
আল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি অবস্থানে তাদের সাথে যেন আমরা উত্তম আচরণ করতে পারি। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার মতো বুঝার মতো শক্তি তাদের দিন, আর আমাদেরকেও তাদেরকে বুঝার মতো শক্তি দিন। মাঝে মধ্যে শয়তানে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন সংসারে বিভিন্ন পরিবারের সমস্যা কিংবা ঝগড়া বিবাদ রটায়, এই সমস্ত সমস্যা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমরা যদি ভালো কাজ করার তৌফিক না পাই কখনোই ভালো কাজ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে দয়া করে বেশি বেশি ভালো কাজ করার জন্য কবুল করো, আর মন্দ কাজ থেকে ফিরে থাকার তৌফিক দাও। আমাদেরকে হালাল উপার্জনের তৌফিক দাও, বেশি বেশি মানুষের জন্য ভালো কাজ করার তৌফিক দাও। এ দুনিয়াতে ধনে জনে দৌলতে আমলে ইলমে আমাদেরকে পরিপূর্ণতা দান করো। সব সময় সদ্ব্যবহারের সাথে মানুষের কল্যাণে জগতের কল্যাণে কাজ করার তৌফিক দান করো। এ দুনিয়া ক্ষণস্থায়ী, চলে যেতে হবে, জানি না কোন দেশে কোনভাবে কোন সময় আমাদেরকে চলে যেতে হবে, জানি না কোন অবস্থায়। কিন্তু যাওয়ার আগে আমাদের যত নেক আশা রয়েছে, নেক যত বাসনা মকসুদ রয়েছে, এক আর নেক বানিয়ে পূর্ণতা দান করো রব্বুল আলামিন। যত সময় পর্যন্ত মনের আশাগুলোকে পূর্ণ না করছেন, যত সময় পর্যন্ত নেক আশা বাসনাগুলো পূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউতকে আমাদের পাশের দ্বারে কাছেও পাঠিও না রব্বুল আলামিন। যারা নিঃসন্তান আছেন তাদেরকে সন্তানাদি দান করো, যারা অভাবী আছেন অভাব মুক্ত করো, যারা ঋণ আছেন ঋণ মুক্তির ব্যবস্থা করো আল্লাহ। যারা অবিবাহিত আছেন তাদেরকে বিবাহের সুব্যবস্থা করে দাও। যাদের ঘরে উপযুক্ত বোন কিংবা উপযুক্ত ভাইয়েরা আছেন আল্লাহ তাদেরকে সঠিক সঙ্গিনী দান করো, অতি দ্রুত বিবাহের মতো শুভ কাজ করে ফেলার তৌফিক দান করো রব্বুল আলামিন। অনেক মায়েরা মেয়েদের নিয়ে চিন্তিত, আবার অনেক মা বাবারা ছেলেদেরকে নিয়েও চিন্তিত। আল্লাহ মা বাবা জানেন এই চিন্তাটা কত জটিল কিংবা চিন্তাটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রত্যেক মা বাবাকে চিন্তামুক্ত করে দাও তাদের সন্তানের জন্য। যাদের মেয়েরা গড়ে উপযুক্ত রয়েছেন তাদের জন্য সৎ সঙ্গী দান করো, আর যাদের ছেলেরা গড়ে রয়েছেন তাদের জন্য সৎ সঙ্গিনী নির্ধারণ করো আল্লাহ। তুমি অবশ্যই জোর সৃষ্টি করেছ আল্লাহ, তুমি অবশ্যই জোর সৃষ্টি করেছ। অনেকেই অনেকভাবে পেরেশানিতে রয়েছেন, এই বিষয়গুলো নিয়ে দুয়ার দরখাস্ত করেন আল্লাহ। অতি দ্রুত বিবাহের মতো শুভ কাজ করে ফেলার তৌফিক দান করো এবং সংসার জীবনে তাদেরকে পদার্পণ করার তৌফিক দান করো। সংসার জীবনে শান্তি এবং শৃঙ্খলা রেখে ধর্ম মেনে কর্ম করার তৌফিক দান করো। আমাদেরকেও তৌফিক দান করো ভালো কাজ করার, মানুষের সাথে ভালো ব্যবহার করার আল্লাহ। কণ্ঠে আওয়াজে সব সময় ইলমে, জেহেনে বুদ্ধিতে, বিবেক চিন্তাতে সব সময় আমাদেরকে পরিপূর্ণতা দান করো। কোনো মানুষকে যেন আমরা ছোট না করি, খাটো না করি। আমাদেরকে সব সময় সহজ সঠিক পথে পরিচালনা করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি পরিচালনা করো। ন্যায় বিচার সহ সমস্ত বিষয়ে আমাদেরকে তৎপর থাকার তৌফিক দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবা ফুল সিরাত ওয়া কিনা আযাবা ইয়াউমাল কিয়ামা। রব্বুল আলামিন, মৃত্যুর সেই বিভীষিকাময় মুহূর্তে, সেই সময়ে কঠিন সময়ে অনেক পিপাসার্থ থাকবো, সেই সময়ে আমাদের পিপাসাকে জনমের মতো মিটিয়ে দিও। আবে কাউসারের পানি পান করিয়ে আমাদের জিগর ঠান্ডা করে দিও। আর সেই সময়ে রহমতুল্লিল আলামিন নবীর নুরানি চেহারা মুবারক আমাদের সামনে রেখে দেখিয়ে দেখিয়ে আমাদের জন্য কবরের আযাব সহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে নবীজির চেহারা মুবারক দেখিয়ে পূর্ণ ইমানদারের সাথে আমাদের কণ্ঠে আওয়াজে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।